শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত একটু হিসাব করেন আপনারা আমার হায়াতের, বলেন আপনারা আমার হায়াতের এক আসরের নামাজের পর থেকে মাগরিবের পর্যন্ত যে 1 ঘন্টার সময় আছে, এই 1 ঘন্টার সময়ের হিসাব লাগান। 1 ঘন্টা হিসাব করে দেখেন আমার এই চক্ষু কত নাফরমানি করে ফেলছে, আমার দিল কত নাফরমানি করছে। 1 ঘন্টা সময় আমার এক জবান আল্লাহর কত নাফরমানি কথা বলে ফেলছে। কি বলেন? আমার জীবনে 1 ঘন্টার সময় যদি হিসাব লাগাই, আমার কবর, আমার হাসর, আমার ফুলসিরাত, আমার মালিকের সামনে উপস্থিত হওয়া তো বড় কঠিনকর বিষয় হবে। কি বলেন? হ্যাঁ, এই জন্য আমি আমার বাবাদেরকে, যুবকদেরকে, পর্দানিশীন মা বোনদের পায়ে ধরে বলতে চাই, প্রত্যেকেই নিজের জীবনের একটু সময়কে হিসাব লাগাই, একটু হিসাব করি। আপনি সারাদিন বসে দোকানে বেচা কিনা করছেন, রাত 10টায় বসে এত ক্লান্ত, এত কাইল শরীরে, পেটে বুক, বাড়িতে খানা খাবেন, এত কষ্ট, এত কিছু, তারপরেও তো আপনি দোকান বন্ধের আগে ক্যালকুলেটর নিয়ে আপনি বসে বসে হিসাব করতেছেন। কি বলেন? আপনার ক্যাশে কত আছে, খাতায় বাকি কত আছে, নোট কত আছে, বাংতি কত আছে, বেচা কেনা কত হয়েছে, লাভ কত হয়েছে, লস কত হয়েছে, সব হিসাব যদি করতে পারেন বন্ধু, আল্লাহ দেওয়া হায়াত, মালিকের দেওয়ার সুস্থতা, এই মালিকের দেওয়ার এই হায়াতের হিসাবকে আমার করা দরকার না? বলেন না দি আপনারা? হিসাব তো অবশ্য হবে, হিসাব তো একদিন অবশ্যই করতে হবে। আল্লাহর কসম, মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, হিসাব করতে হবে। এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নবী, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোয়ায় হাত তুলতেন আর চক্ষু দিয়া বৃষ্টির মতো পানি ফেলাইতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এ রাসূলের কিসের হিসাব বলেন? এ যুবক তুমি বলো, রাসূলের কিসের হিসাব? রাসূল তো রাসূল, রাসূল তো আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, রাসূল তো এমন এক রাসূল আল্লাহ তাআলার, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না। সেই রাসূল পর্যন্ত বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বন্ধু, রাসূল পর্যন্ত আসরের পরে দোয়া করতেন আর কাঁদতেন, শেষ রাতে দোয়া করতেন আর কাঁদতেন। হ্যাঁ, রাসূলের শেষ রাত্রের চোখের পানি আয়েশা সিদ্দিকা আম্মা জানের ঘুম ভাঙতেন। হ্যাঁ, রাসূলের চিৎকার আওয়াজে আমার আম্মা জান আয়েশা ঘুম ভাঙতেন। আম্মা জান আয়েশা, আমরা কিতাবে পড়ছি, আম্মা জান আয়েশা ঘুম থেকে জাগ্রত হতেন আর দেখতেন রাসূলের চোখের পানি আর কলিজা ফাটা কান্নার আওয়াজ শুনতেন। রাসূলের দোয়া ছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যেই রাসূল আল্লাহর শ্রেষ্ঠ, সেই রাসূল যদি হিসাবের সহজের জন্য, হিসাব সহজের জন্য যদি তাহাজ্জুদের চোখের পানি পড়ে, আসরের পরে জিকিরের চোখের পানি পড়ে, 24 ঘন্টা রাসূলের ফিকির ছিল, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব যেন সহজ হয়, তো তোমার আমার কি করা দরকার ছিল? 80 বৎসরের বাবা, 60 বৎসরের হায়াত তুমি শেষ করছো। গত কয়েকদিন আগে আমি এক বাজারে অতিক্রম করছি, এক মসজিদের পাশে এক বাজার দেখলাম, এক পুরা সায়স্তুরে 70-80 জন মুসল্লি হবে, মুসলমান হবে। আমি দেখলাম খেয়াল করে যে 3 ভাগের 2 ভাগ টুপি আছে, দাঁড়িয়ে আছে, টিভি দেখতেছি। মাগরিবের পরে সবগুলো যেন মাগরিবের নামাজ পড়ে টিভিতে বসছে গিয়া। হ্যাঁ, আমার রাসূল 63 বছর জিন্দেগিতে রাসূল নিষ্পাপ, রাসূলের আগে পরে কোনো গুনাহ নাই।
রসুলের এক সেজদে হাসর কাঁপবে, রসুলের এক সেজদে আল্লাহ তাআলার আরশ কাঁপবে, রসুলের এক সেজদে আল্লাহ তাআলার গুসা পানি হয়ে যাবে। সেই রসুল পর্যন্ত কাঁদছেন আর বলছেন, আল্লাহ হাসরের কঠিন দিন, আমার হিসাবকে তুমি সহজ করে দাও। বন্ধু, তোমার সকাল শুরু হয় মোবাইলের গুনাহ দিয়ে, তোমার রাত শুরু হয় মোবাইলের নাফরমানি দিয়ে। বাবা, তোমার বুড়া মাগরিবের সময় রাত 10টা পর্যন্ত সময় কাটে তোমার টিভিতে আর বিড়ি টানতে টানতে হায়াত শেষ হয়ে যায়। দাড়িগুলো পাইকা গেছে, চামড়া থুবড়া হয়ে গেছে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ব্যথা করে, কাশি দিলে শরীর ব্যথা করে। এমন বাবা আছে একবারও ফিকির করে না যায় আমার 65 বছর জিন্দিগিতে আমি কি করা দরকার ছিল আর কি করেছি। একটু তো হিসাব করা দরকার। কথা বলেন মিয়া, ব্যবসার হিসাব বুঝলেন? ব্যবসার হিসাব বুঝলেন? বিদেশে ছেলে আছে, তার ইনকামের হিসাবটা আপনি প্রতি মাসে নিচ্ছেন। মালিক যে আপনারা আমারে মূল্যবান হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটার হিসাব করবে কি? এ যুবক, তুমি কও, তোমার হিসাব করবে কি? এজন্য আমি প্রত্যেকের বায়ে ধরে বলি, এমন এক আল্লাহওয়ালা এক বুজুর্গ আমাদের আজকে দরিপুরাই বাজারের পাশে আসতেছে, যেনার একটা একটা কথা মিয়া মুক্তার সাথে তুলনা দেন। কথা বলেন, একটা একটা কথা মুক্তার সাথে তুলনা দেন মিয়া, উম্মতের কলিজার মধ্যে লাগছে। হাজারো যুবকদের দিন আর রাত নেকে পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু দরিপুরা মানুষ তো বুঝতেছেন না। এজন্য বলেন, আমি যে কথাটা বলতে শুরু করছিলাম, প্রত্যেকে কি আমাদের হায়াতের হিসাব করবো তো? হ্যাঁ, করবো তো ইনশাআল্লাহ। আপনি করেন বা না করেন, লিখতেছে ফেরেশতা। কি বলেন? আপনার সকালের গুনার কথা বলে গেছেন, ফেরেশতা কিন্তু বলে নাই। আমাদের একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। আমরা নামাজ পড়ির খুব মনে থাকে, বুঝেন না, গোনাজা করির মন থাকে না। কি বলেন? ওই তাই না, যে 2 বছর আগে 500 টাকা দিছে মাদ্রাসা, দিনে মনে আছে, কিন্তু এই 2 বছর যে কত না ফরমানি করছে একটাও মন নাই। কথা বলেন ঠিক না? ঠিক। রাসূল তো বলছে, তুমি নেক কাজ বলে যাও, গোনাগুলো স্মরণ করো, নিজের ভালো কাজগুলো বলে থাকো, আর নাফরমানি জিন্দেগিগুলো মনে করে আফসুস করো, মালিকের কাছে মাফ চাও। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে প্রতিদিনের হিসাব করে করে বালিশে মাথায় রাখার তৌফিক দান করে। আমিন বলেন না মিয়া? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের শ্রেষ্ঠ সাহাবী না? আপনাদের কথা বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রসুলের শ্রেষ্ঠ সাহাবী ছিলেন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত ছিলেন। আমি কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের দরবারের সামনে বসা ছিলেন, মজলিসে বসা ছিলেন, রসুলের সামনে বসা। এমন সময় রসুলের কাছে হযরত জিবরিল আমিন আসছেন, আয়েশা রসুলকে সালাম দিছে। রসুলের কাছে যখন জিবরিল আসতেন ওহী নিয়া, আল্লাহর পাঠানো ফেরেশতা যখন রসুলের কাছে আসতেন ওহী নিয়ে আসতেন, আমরা হাদিসে পড়ছি রসুলের শরীর ঘেমে যেত, রসুল ঘেমে যেতেন। ওহী আসতেন, সাহাবীরা বুঝতেন যে কোনো বার্তা মনে আসছে, রসুল ঘেমে গেছে। এই গামা অবস্থায় রসুল বলছেন, আবু বকর, আল্লাহ তাআলা জানতে চাই তুমি সিদ্দিক কেমন আছো। সুবহানাল্লাহ, তুমি কেমন আছো? আবু বকর তুমি কেমন আছো রব জানতে চায়। এই কথা যখন বলছে, আবু বকর তো খুশিতে চোখের পানি ছেড়ে দিছে। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চায় আমি কেমন আছি। আমি পৃথিবীতে সবচেয়ে ভালো আছি। সুবহানাল্লাহ। আমি কিতাবে পড়ছি, রসুলের এই প্রশ্ন যখন উত্তর দেয়, তখন আবু বকরের
কাপড় ছিলেন ছিঁড়া ফেরা, পুরাতন কাপড় ছিলেন। আমাদের এক বুজুর্গ বলছেন পুরাতন না, সালা সালা ছিল, সালা। নরসিংদী মার্কেজে একজন বুজুর্গ বয়ান করতেছিলেন, আমি ওই দিন ওই মজলিস ছিলাম, উনি বলছেন সালা ছিল, সালা সালা ছিল। আল্লাহ রসুল বলছে, আবু বকর, আল্লাহ তাআলা জানতে চাই তুমি কেমন আছো। সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভালো আছি, আমার থেকে শান্তি দিয়ে পৃথিবী তার কেউ। সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা সালাম দিচ্ছে। জানায় দেন, সিদ্দিক আকবর তো নবুয়ত পায় নাই, আপনার সাহাবীকে আপনি জানায় দেন। রসুল আনন্দের সাথে জিব্রাইল খবর নিয়ে আসছে, সিদ্দিক আকবরকে শোনাই দিচ্ছে। সিদ্দিক আকবর এত খুশি হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে সালাম দিচ্ছে। সুবহান, যে রব্বে কারীম সিদ্দিক আকবরকে সালাম দেয়, ওই সিদ্দিক আকবর কেমন শ্রেষ্ঠ ছিলেন বলেন, কেমন দামি ছিলেন, কেমন দামি ছিলেন বলেন। এ যুবক তুমি বলো, কেমন দামি ছিল? হ্যাঁ, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, যদি আমাদের একটা এমপি রে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, এটা যদি খালি কোনো মতো একটা ছবি উঠতে পারে, ভিডিও হইতে পারে, দেখবেন পুরো বাংলাদেশ ভাইরাল হয়, ঠিক না? কথা কার নাকি রে? দেখছি তো, আমরা দেখতেছি তো, কোনো মতো যদি খালি প্রধানমন্ত্রীর লাগে একটু সামনে গিয়ে দাঁড়াই তারে, এটা ছবি বারবার দেখছি খুব প্রচার করে। হ্যাঁ, এক প্রধানমন্ত্রী, তার সাথে যোগাযোগ একটু হলেই যদি এত দাম বাড়ে, তোমার এত পাওয়ার হয়। যে সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা সালাম দিছে, ওই সিদ্দিক আকবরের পাওয়ারটা কেমন ছিল? সুবহান। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, তারপরও আমি কিতাবে পড়ছি, সকালেও কানতেন, বিকালেও কানতেন, শেষ রাত্রে বালিশের মধ্যে মাথা রেখে চিৎকার করে কানতেন আর বলতেন, হায় ইয়া লাইতানি কুনতু উসফুরা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু উসাআন। এই তিন শব্দ সিদ্দিক আকবরের সকাল ছিল, এই তিন শব্দ দুপুর ছিল, সিদ্দিক আকবরের এই তিন শব্দ বিকাল ছিল। এই তিন শব্দ সিদ্দিক আকবর কলিজার এক শব্দ ছিল। বালিশের মধ্যে মাথা রাখতেন, এই তিন শব্দ বলে কানতেন, সকালেও কানতেন, দুপুরও কানতেন, বিকালেও কানতেন। আর মানুষ ওনার কান্নার আওয়াজে জিজ্ঞাসা করতেন, কান্না করতেছে কেন? উনি চিৎকার দিয়ে বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হ্যাঁ যদি আমি পাখি হয়ে যেতাম আমার কোনো হিসাব হতো না, যদি আমি হয়ে যেতাম গাছের পাতা আমার হিসাব হতো না, গুসান, হায় আমি যদি হয়ে যেতাম খড়কুটা আমার কোনো হিসাব হতো না। এই শব্দ যদি সিদ্দিক আকবরের জবান দা বের হতো আর চোখ দিয়ে পানি পড়তো, কলিজায় ফেটে যেত, মদিনার মানুষ তার কান্নায় দৌড়ে আসতো। এমন যদি হয় সিদ্দিক আকবরের জিন্দেগি, আমি নাফরমানের জিন্দেগি কেমন হওয়া দরকার বলেন? আমি নাফরমানের জিন্দেগি কেমন হওয়া দরকার ছিল? এজন্য আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একখানা আয়াতের এক টুকরা পড়ছি, কারণ হুজুর কোন সময় চলে আসে, হুজুর চলে আসার সময় হয়ে গেছে, 8:30 এসে নামাজ শিবপুর পড়ছে, নামাজটা পড়ে টান দিচ্ছে, আশা করি চলে আসতেছে। তার জন্য আমি ছোট্ট এখানে আয়াত আপনাদের সামনে পড়ছি। বন্ধু, সব কিছুর মূল, আমাদের যা হচ্ছে সব কিছুর মূল কি জানো? এই যুবক তুমি জানো কি মূল? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব যে বলছে দুনিয়া দুকা ছাড়া আর কিছু না, এটাই সত্য। কথা বলেন ঠিক না? এক দুকা আমাকে শেষ করে দিস, এক দুকা আমাকে শেষ করে দিস, আমার রাতকে মাটি করে দিছে, আমার দিনকে মাটি করে দিচ্ছে। যুবক, তোমার আমার যৌবনকে মাটি করে দিচ্ছে এক দুনিয়ার দুকায়। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহর কসম, আল্লাহ বলছেন দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছু না, দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই না।
দুনিয়ার দুকা আমিও ধ্বংস হচ্ছি, আপনিও ধ্বংস হচ্ছেন দুনিয়ার দুকায়। এজন্য বলেন এই দুনিয়ার দুকায় কিন্তু কাজ করবে আমার দুই চক্ষু বন্ধ হওয়ার আগে পর্যন্ত। দুই চক্ষু বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার দুকা কিন্তু আমার পিছনে থাকবেই। কিন্তু এই দুকায় যদি হায়াত শেষ হয়ে যায়, দুই চক্ষু বন্ধ হয়ে যায়, লাশটা জমিনে পড়ে যায়, কে আমার আখিরাত সুন্দর করবে? বলেন, কে আমার আখিরাত সুন্দর করবে? হ্যাঁ, এক দুনিয়ার দুকাই তো আমার ফজর কাজা করে দেয়। রাত্রে ঘুমাইতে 12টা 1টা বাজে, দেখেন খেয়াল করে, 1টা 2টা বাজে তার চোখ ঘুম নাই। দোকানে বসে বসে আড্ডা মারে, তার চোখ ঘুম নাই। কিন্তু এই মিয়ারে আপনি গিয়ে ফজর ডাক দেন, দেখবেন তার ঘুম যে কত। কথা বলেন ঠিক? দেখছি তো আমার যুবক বন্ধু যারা আছেন, একটু দেখেন খেয়াল করে, আপনি রাতে 1টা পর্যন্ত মোবাইল টিপেন, আপনার একটু ঘুম নাই। কিন্তু ফজরের সময় যদি একটু গিয়ে শরীরে হাত দিয়ে ডাক দেয়, তার সে দুনিয়াতেই নেই। কথা বলে ঠিক না? এই দুনিয়ার দুঃখে আমাদের সকলকে ধ্বংস করতেছে। এজন্য পায়ে দূরে বলি, আর কত বলেন, আর কত? এজন্য সিদ্দিক আকবর দুনিয়ার এক শ্রেষ্ঠ উম্মত ছিলেন, আল্লাহর সালাম প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। সিদ্দিক আকবর এক রাত্রের আবাদত আরশ কাঁপছে, আরশ। জানেন, আপনারা জানেন তো এটা? রাসূলের সাথে এক সফর ছিল, হিজরতের সফর। গুহায় ছিলেন, এক রাত্রের আবাদত মালিক খুশি হয়ে গেছে। সে সিদ্দিক আকবর এত আল্লাহর পছন্দনী বান্দা হওয়ার পর যদি বলে, হ্যাঁ আমার কি উপায় হবে? এজন্য বলেন আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগি পরিবর্তন করে দেয়। কন্যা আমিন বলেন না? আমাদের সব কিছুর মূল হলো দুনিয়ার দুকা। কিসের দুকা? দুনিয়ার দুকা। দোকান আমার জন্য দুকা, আমার গদি আমার জন্য দুকা, সত্যি আমার গড়টা আমার জন্য দুকা। আমি দেখছি আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমার হালতটা আমি বলি, থাকার মতো ঘর ছিল না। একটা ঘরের ফিকির করতেছিলাম, দেখছি দুনিয়ার এই ঘর দুকা। নামাজে মনে হয়ে যায়, সেজদায় অনেক সময় মনে হয়ে যায়। আল্লাহর কসম, দুনিয়া যে দুকা এটা সত্য। কারণ আমি কসম না খাইলেই সত্য। মালিক তো কোরআনে অসংখ্য জায়গায় বলছে, তো মালিক বলছেন দুকা, এটা দুকাই তো হবে। মালিক দুনিয়া বানাইছে, মালিক দুকা বলছে। জন্য এই দুকা থেকে আমাদেরকে বাঁচতে হবে, প্রত্যেককে বাঁচতে হবে। কারণ আমার খবর বন্ধু, আমার হাসর, আমার ফুলসিরাত, এটা আমার সামনে রাখতে হবে। কি বলেন, ঠিক না? যদি আমার খাটটা আমার সামনে থাকে, কবরে কি ফায়দা হবে? কোন এই যুবক, তুমি কও না, তোমার সামনে যদি মোবাইল থাকে। হ্যাঁ, আজকে একজন আমরা বলতেছি খুব গর্বের সাথে, জোহরের পরে, হুজুর যে আমার এই কি মোবাইল কয়, টাচমোবাইল আরো দামি, যে একটা আইফোন। কারণ আমি বড় মোবাইল চালাইতে পারি না, তো এর নামও জানি না। হুজুর এই মোবাইলটা আমার একজন হাদিয়া দিছে, গিফট করছে, আর খুব গর্বের সাথে বলছে। আমি বললাম, আমার হাতে মোবাইল ছিল, ছোট মোবাইলটা নিচ্ছে, যে আমি এটাও আমার একজন হাদিয়া দিছে, আলহামদুলিল্লাহ। তো বলা উদ্দেশ্য হলো, তুমি যে গর্বের সাথে এই মোবাইলের কথা বলতেছ, এই মোবাইল তো তোমার ঘুমকে হারাম করবে, দিনের কাজকে হারাম করে দিবে, তোমার জিকিরকে বন্ধ করে দিবে। কথা বলেন, ঠিক না? বন্ধ করে দিবে। কারণ এই মোবাইল তো দুকা। এই মোবাইলে তো আমার কবর ভুলাই দিচ্ছে, আমার হাসর ভুলাই দিচ্ছে। এজন্য প্রত্যেকে ফিকির করে আজকে থেকে, এক হাসর আমার সামনে আছে, মৃত্যুর পরে এক হাসর হবে, যে হাসরের ময়দানে খোদার কসম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। খোদার কসম, রব্বে কারীম বলছেন,
যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, যেদিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, ভাই তোমাকে পরিচয় দিবে না, বন্ধু তোমাকে পরিচয় দিবে না। কি বলেন? বোনের বাড়ি গেলে দেশি মুরগি দিয়ে খাওয়া, কসম রব্বে করিমের, হাসরের ময়দানে দেখবা বোন তোমাকে চিনবেই না। কথা বলেন ঠিক না? চিনবেই না। এটাই দুনিয়া দুকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ভিতরে আসছেন, প্রত্যেকের দিকে মনোযোগ হন। বাহির থেকে ভিতরে আসছেন, আম্মা আয়েশা সিদ্দিকা তাকায় দেখে রসুলের চেহারার মধ্যে ঘাম, ক্লান্তি ভাব। আম্মা আয়েশা রসুলের খুব পছন্দনীয় এক বিবি ছিলেন, যে বিবি রসুলের মেজাজ বুঝতেন, জ্ঞানী ছিলেন। আম্মা আয়েশা অনেক বড় আলেমা ছিলেন, অসংখ্য হাদিস আম্মা আয়েশা থেকে বর্ণিত। রসুলের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা অনেক মাসআলার সমাধান দিতেন। সে আম্মা আয়েশা রসুলের চেহারা দিকে তাকায় বলছেন, নগো আমার স্বামী, চেহারার মধ্যে ক্লান্তি ভাব, আপনি মনে বড় টেনশনে আছেন, কষ্টে আছেন না? রসুল বলছে হ্যাঁ। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বিশ্রাম করেন। তখন অনেক সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে ঘুমায় যেতেন। আম্মা আয়েশা সিদ্দিকা বসে বসে রসুলের মাথায় যেন হাত বোলাচ্ছে, রসুল যেন একটু ঘুমাইতেছে। একটু পর লক্ষ্য করে তাকা দেখে রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে, রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে। বন্ধু, আল্লাহ রসুলের চোখের পানি আম্মা আয়েশা সিদ্দিকার কাপড় ভিজে গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আমার চোখের পানি জানো কেন আসছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু ঘুমাইছেন, কান্দেন কেন? কি টেনশন? বলছে, শোনো, আমি যখন তোমার উরুতে মাথায় রেখে ঘুমাইছি, আমার চোখের সামনে হাসর বেশি উঠছে, আমার চোখের সামনে হাসর বেশি উঠছে। হাসরের চিন্তায়, হাসরের দৃশ্য যখন মনে হয়েছে, আমার চোখ দিয়ে পানি আসতেছে। যে হাসরের রূপ পরিবর্তন করবেন রসুলের সেজদা দিয়া, কি বলেন ঠিক না? সে রসুল বলে, হাসরের চিন্তায় আমার চোখে পানি, রসুলের চোখ দিয়ে এত পানি পড়তেছে। আমি কিতাবে পড়ছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা শোনো, হাসরের ময়দানে এমন অবস্থা হবে জানো, মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, নিজের পায়ে হেঁটে হেঁটে গিয়া আর হাসরের ময়দানে উপস্থিত হবে, সবাই উলঙ্গ থাকবে। এই শব্দ যখন বলছে, আম্মা আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মা জান কাঁদতেছেন, রসুলের চোখের পানি পড়তেছেন, আম্মা জানও কাঁদতেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরে উপস্থিত হবে, আপনি রসুলকে উলঙ্গ থাকবেন, আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো? তখন রসুল বলছে, হ্যাঁ, সবাই উলঙ্গ থাকবে। আম্মা আয়েশার চোখ দিয়ে পানি পড়তেছে, আর লজ্জায় বিমূঢ় হয়ে গেছে। এটা কিভাবে সম্মান, আমি কিভাবে সম্ভব? আপনি উম্মতের পিতা, আমি উম্মতের মাতা, আমি আয়েশা উম্মতের মাতা হয়ে যদি উলঙ্গ থাকি, লজ্জা লাগবে না? একজন আরেকজন তাকায় থাকবে না? তখন রসুল বলছে, আয়েশা, কি বলছো তুমি? হাসরের ময়দানে এমন অবস্থা হবে, একজন আরেকজন দিকে তাকায় থাকবে, লজ্জা পাবে। হ্যাঁ না, উলঙ্গ যা আছে প্রত্যেকে বলেই যাবে। হাসরের দৃশ্য এমন হবে, সমস্ত নবীরা থর থর করে কাঁপবে, থর থর করে কাঁপবে, সমস্ত নবীরা কাঁপবে। আমি এক বুজুর্গের জবানে শুনছি, উনি বলছেন, হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারাও তো উপস্থিত হবে, আল্লাহর কহার রূপ দেখে, মালিকের অবস্থা দেখে ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপবে। আপনি বলেন তো দেখি, ফেরেশতাদের কোনো গুনাহ আছে?
নিষ্পাপ তো ফেরেশতা, এদেরকে গুনাহ করার মতো কোনো মেজাজ তো রব দেই নাই, নেক্সট ছাড়া কিছুই বুঝে নাই। আল্লাহর কহার রূপ দেখে ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপে। রাসূল আকরাম বলছেন, আয়েশা কি বলো তুমি, জানো যে মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে বারবার যেতেন, আল্লাহ তাআলা একটা শব্দ বললে মুসা দুইটা তিনটা বলতেন, মালিকের সাথে কথা বইলা স্বাদ পাইতেন, মজা পাইতেন। সে মুসা পর্যন্ত হাসরের ময়দানে থরথর করে কাঁপবে আর বলবে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। এজন্য আমার যুবক বন্ধু, আমার বাবারে, পর্দানিসীন আমার মারে, এক উম্মতের রাহবার, আধ্যাত্মিক জগতের এক রাহবার আমাদের সমাজ, আমাদের মাঝে আসতেছেন। আমরা আসেন জীবন পরিবর্তন করার ফিকির করি। এক শাসরকে আমি সামনে রাখি, এক কবরকে আমি সামনে রাখি, এক ফুলসিরাতের চিন্তা আমার সামনে রেখে যদি আমার রাত কাটাই, আমার দিন কাটাই, আমার ব্যবসা চালাই, আমার চাকরি চালাই, আমার জীবন শেষ করি, কসম রব্বে কারিমের আমার ফজর কাজা হবে না, আমার জোহর কাজা হবে না, আমার আসর কাজা হবে না, আমার মাগরিব এশার কাজা হবে না। কি বলেন, ঠিক না? যারা এখানে বসা আছেন, আমরা যারা বসা আছি, স্টেজে আছেন, নিচে আছেন, উপরে আছেন, প্রত্যেকে চিন্তা করেন তো দেখি যে আজকে ফজর কে পড়ছেন না, আজকে জোহরটা কে পড়েন নাই, আজকে আসরটা কে পড়েন নাই, বলেন আজকে মাগরিবটা কে পড়েন নাই। এ বাবা তুমি একটু বলো, আজকে এশাটা কে পড়ো নাই? একটু আগে তো আমরা এশাটা জামাতে পড়ে আসছি, ইমাম সাহেব বসা আছে, আমার ভাই হারুন ভাই নামাজ পড়াইছেন, দেড় কাতার মুসল্লি তো হয়েছে না, কিছু মুসল্লি অন্যান্য মসজিদ থেকে আসছেন, ঠিক হয়, কিন্তু যখন বাজার দিয়ে যাই দেখছি প্রত্যেকটা দোকানের সামনে যুবক, কলিজার টুকরা যুবকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খায়, মোবাইল টিপে বিড়ি খায়, কতক্ষণ, ঠিক না? হ্যাঁ, এই তোমার নামাজ কোথায় গেল? তোমার কপালে যে এশার সেজদা পড়ে নাই, তোমার কপালে যে এশার সেজদা পড়ে নাই, তোমার এই দুই ঠোঁট যে রুকুর তসবিহ দেয়া নড়া হয় নাই, তোমার সেজদার তসবিহ দেয়া দুই ঠোঁট যে তুমি এশার সময় নাড়া দাও নাই, আল্লাহর কসম এই দুই ঠোঁট কি উপায় হবে বলো? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কসম, আল্লাহর কসম হয়ে বলে সন্দেহ তো যারা পরিমাণ থাকলে ইমান থাকবে না বন্ধু, ইমান থাকবে না, কথা বলেন ঠিক না? জবান বন্ধ করে দিবে রব্বে কারীম। তোমার কলিজা এত বড় হয়েছে, তুমি এশার নামাজ না পড়ে দাঁড়ায় প্রকাশ্যে মোবাইল টিপো, এশার নামাজ না পড়ে দাঁড়ায় দাঁড়ায় তুমি সিগারেট টানতেছ। এ নাফরমান, তুমি চিন্তা করছো একটু? হাসরের ময়দানে তোমার জবান বন্ধ থাকবে, তোমার কান, তোমার নাক, তোমার চক্ষু, তোমার আমার হাত, অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তুই আয়াতে বলছে জবান বন্ধ করে দিবে। তাফসীরের মধ্যে ব্যাখ্যা লাগছে, এই শরীরে যে রুম্বা আছে না, এই রুম্বা পর্যন্ত তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কেমন দুকাত পড়ছি আমার কোন, কেমন দুকাত পড়ে গেছি। আল্লাহ তাআলা আর কত ধাক্কা দিলে তোমার ঈমান খুলবে বলো? এই যুবক, তোমার দিমাগ খুলবে কবে? আর কত ধাক্কা দিবে তোমাকে? হ্যাঁ, এই কয়েক মাসের ভিতরে বাংলাদেশে কত ধাক্কা আসছে, কত অ্যাক্সিডেন্ট, কত মৃত্যু আমার চোখের সামনে, ঠিক না? গতকালকে একজন মা বলল, আমাদের বাড়ির পাশে একজন কসাই কিছুদিন আগে ইন্তেকাল করছে হসপিটালে। তার বিবি তার পাশে ছিল, বিবির উরুতেই তার মাথাটা ছিল। এই মহিলা এখনো কান্না, চিৎকার করে কান্না করার বলে যে আমার স্বামীর মৃত্যু আমি দেখছি, আমার স্বামীর মৃত্যু কত কষ্ট হয়েছে, আমার এখনো মনে হইলো আমার কলিজা ঠিক রাখতে পারি না, রাত্রে ঘুম হারাম হয়ে যায়।
যখন তার জানটা কবজা করে তখন তার মাথাটা আমার উরুর উপরে থোয়া ছিল, রাখা ছিল। আমি তার মাথার মধ্যে হাত বোলাইতেছিলাম। যখন জানটা কবজা করে দেখছি সে ছটফট করা শুরু করছে, এক লাফ দিয়া কয়েক হাত দূরে গিয়া পড়ছে আর বলছে যে এমনভাবে হাত আর ফাও লড়াইছে, গরু জব করলে যে অবস্থা, তার মৃত্যুটা এমন কষ্ট সাথে গেছে। আমার মা আমার কথা শোনাইছে, আমি মার পাশে বসাই কথা শব্দ শুনছে, আমার কলিজা ফেটে গেছে, আমার চোখ দিয়ে পানি আসা শুরু হয়েছে। হায় মৃত্যু, এই মৃত্যু তো আমাদের চোখের সামনে, কথা কন। হ্যাঁ, এই কিছুদিন আগেও তো আমরা পত্রিকায় দেখছি, মোবাইলে দেখছি, দেখাইছে মানুষ আমাদেরকে, বিবাহ করছি, নতুন বিবি নিয়ে বাড়িতে ফিরতেছে, অ্যাক্সিডেন্টে 12-13 জন যে নাই, শুনছেন না? আমি এই দৃশ্যটা আমি দেখছি, এই দৃশ্যটা রাস্তার এক পাশে স্বামীর জামাইয়ের মাত্র বিবাহ করছে, সে বিবাহ করে বাড়িতে ফিরতেছে, অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সব মিলে 13 জন নাকি 12 জন মৃত্যু হয়েছে। মাথার মুকুট এক জায়গায় পড়ে আছে, আরেক জায়গায় মাথার মস্তক পড়ে আছে, আরেক জায়গায় রক্ত পড়ে আছে। হ্যাঁ, এত কিছু দেখার পরও তোমার দিল একটু নড়া দেয় না। তুমি এখনো ফজর পড়ো না, এখনো জোহর পড়ো না, মসজিদের পাশ দিয়ে চলে যাও, এসার নামাজটা তুমি পড়ো না, আর মুসলমান দাবি করে সমাজে বসবাস করো। কতদিন আর কতদিন? সুস্থ আছে বলে করতেছ, মালিক অসুস্থ করতে কতদিন লাগবে? কথা বল, 1 সেকেন্ডের বিষয় তো আছে নাকি? 1 সেকেন্ড। এজন্য এই দুঃখায় আর আমার জিন্দিগি আমি নষ্ট করবো না, কর না ইনশাআল্লাহ। এই দুঃখে আর জিন্দিগি নষ্ট করবো না, বন্ধু নিয়ত করেন। আমাদের হজরত আসলে দিল দিয়ে কথা শুই না, জিন্দিগি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ওয়াজ তো জীবনে শুনছেন অনেক, আরো শুনবেন অনেক, আল্লাহ পাক হায়াত দিলে। কিন্তু এক হজরত আসতেছে, কলিজাতে কথাগুলো নিয়ে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন, জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আজকে সেই মনোহরদি থেকে এক যুবক আসা আমার পাঞ্জাবের ধরে বলছে, হুজুর আমার হুজুরের কাছে একটু বায়াত করে দেন। বলছে, হুজুর তো বায়াত করেন না, আপনি বলে দেখেন। হুজুরে বলছে, হুজুর বলছে আমি বায়াত করি না, আপনি যে পরিবর্তন হওয়ার ফিকির করছেন এজন্য আপনার জন্য দোয়া করি। আপনি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক নবীর হাত ধরে বায়াত হয়ে যায়। আমার সাথেই বলছেন যে আপনি একটু পরিচয় করায় দিয়ে। এজন্য আজকে হযরত আসবে, কথাগুলো শুনে যুবকগুলো যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে আর কত, দেখছি তো 25 বছরে, দেখছি তো এই 40 বছরে, দেখছি তো এই 28 বছরে জিন্দিগিতে দেখছি কিছুই হয় না, শুধু দুঃখা আর দুঃখা, শুধু দুঃখা আর দুঃখা। কি বলেন, ঠিক না? দুঃখা। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার দুঃখাই ছিল, দুনিয়া ছাড়ছে, মালিককে কামাই করছে। এজন্য আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিই, দোকান ছাড়বো না, না ব্যবসা ছেড়ে দিব, এটা না, এটা তো রব বলে নাই। আমার চাকরি, আমার দুনিয়া, আমার সব থাকবে, শুধু দিলতে মালিকের একটু ফিকির করা, কিভাবে আমার ফজর ঠিক হয়ে যায়, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যায়। কথা কোন ইনশাআল্লাহ। খোদার কসম খায়া বলি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই প্রত্যেকটা মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজকে সময় মতো ফরজ করেছি। কথা বলেন, সময় মতো ফরজ করেছি। হ্যাঁ, আজকে এশার নামাজ তুমি সময় মতো পড়লা না, রাত শেষ করে দিলা, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তুমি খালি আর এশার কাজা হতে থাকো না। আজকে ফজরের যেই ফজিলত তুমি আর পাইবা? কথা কনা করে ওলামায়ে কেরাম উপস্থিত বলুক, আজকে জোহরের সেজদার ফজিলত কি তুমি কাল্লা পড়লে পাইবা? আজকে এশার নামাজের সেজদার ফজিলত আরশ কাঁপছে নিয়ে তোমার, তুমি পড়ো নাই, আগামীকালকে তুমি পড়লে আর পাইবা? এর জন্য সিদ্ধান্ত এখন হবে যে আমার জিন্দিগি আমি পরিবর্তন করব ইনশাআল্লাহ। দুঃখ তার জিন্দিগি দিব না,
দোকার জিন্দিগি নষ্ট করবো না ইনশাআল্লাহ, দোকার জিন্দিগি নষ্ট করবো না। বাদশাহী আসবে, ব্যবসা বাণিজ্য, শান্তি সুখ সব আসবে দোকা, কিন্তু এই দুনিয়ায় যেন আমার রবকে নষ্ট না করে দেয়, এই দুনিয়ার এই চাকচিক্কি যেন মালিককে বলা না দেয়। পারবো তো ইনশাআল্লাহ। আমি কিতাবের মধ্যে পড়ছি আমাদের ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ একজন শ্রেষ্ঠ বাদশাদের মধ্যে একজন ছিলেন, বুজুর্গ বাদশাহ, যিনি যখন বাদশাহ ছিলেন, রাজত্ব করেছিলেন, খলিফা ছিলেন, ভাগ আর ছাগল একসাথে পানি পান করছে। আমরা কিতাবে এই ঘটনা পড়ছি। ওমর ইবনে আব্দুল আজিজ অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কিতাবের মধ্যে লেখছে ওই সময় তো সংবাদ প্রচার এগুলো করার তেমন একটা সুযোগ ছিল না। একজন বুড়া দেখছে তাকায়া এক বাঘ এক ছাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, মানে বাঘ ছাগলের উপরে গিয়ে হামলা করছে। বুড়া তো চিৎকার দিয়ে উঠছে, শোনো শোনো, একটা এলান শোনো, আমার মনে হয় আমাদের বাদশাহ ইন্তেকাল করছে। বাদশাহ সিংহাসন তো হাজার হাজার মাইল দূরে। এ বুড়া তুমি কেমনি কথা বললা? বলছে ওই যে বাঘ ছাগলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, বাঘ ছাগলকে আঘাত করে ফেলছে, হামলা দিয়ে দিচ্ছে। আমার মনে হয় আমাদের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে। যখন এই শব্দটা বলছে সবাই একটু অবিশ্বাসে ভাব, এত দূরের খবর তুমি কেমনে কও? কিতাবে লিখছে ঠিক কিছুদিন পরে খবর আসতে এলাকায় খবর আসছে যে ওই তারিখে, ওই সময়, যে সময় বুড়াই বলছে, ওই সময় এই বুজুর্গ খলিফা দুনিয়া থেকে চলে গেছে। ওনার একটা ঘটনা আমি কিতাবে পড়ছি। রমজানের ঈদের আগে ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ওনাকে হাত ধরে বলছে, স্বামী আমার, আপনি তো বাদশাহ, ঈদের নামাজের মধ্যে উপস্থিত হবেন, ঈদের জামাতের ইমামতে আপনি করবেন, খুতবা আপনি দিবেন, দোয়া আপনি করবেন, আপনার দেশের মানুষগুলো জানাজা আপনার নামাজে, আপনার ঈদের নামাজ শরিক হবে। আপনার সন্তানগুলো যদি পুরাতন সিরা এই কাফর ফিন্দার ঈদের নামাজ যায়, ইজ্জত তো থাকতো না, আপনি তো বাদশাহ। তখন ওমর ইবনে আব্দুল আজিজ তুই চোখের পানি ফেলে দিয়া বিবির হাত ধরে বলছে, বিবিরে আমার কাছে একটা টাকা নাই যে আমি আমার কলিজার টুকরো সন্তানের জন্য কাফুরের ব্যবস্থা করব। এই শব্দ যখন বলছে তখন বিবি বলছে, স্বামী আমি একটা পরামর্শ দেই, আপনার একটা পরামর্শ দেই। পরামর্শ কি জানেন? টাকা তো না, আমি দেখতেছি আল্লাহ পাকের ফাইসালা, কষ্ট করতেছেন, বদলা আল্লাহ পাক দিবে পরকালে। স্ত্রী স্বামীরে বলে যে আপনি আমাদের দেশের যে খাজানা আছে, ব্যাংক আছে, ক্যাশিয়ার আছে, এই ক্যাশিয়ারের কাছ থেকে আপনি অগ্রিম 1 মাসের বেতনটা আপনি একটু 1 মাস, ঈদ তো প্রতিদিন আসবে না, ঈদ চলে গেলে তো আবার প্রতিদিন পরে ঈদ আসবে, সন্তান তো কাপড় কিনে দিলে ঈদের দিনে ফিরে যেত না। আপনি এক কাম করেন, খাজানসি যে ক্যাশিয়ার আছে তারে বলেন আপনার 1 মাসের বেতন যেন অগ্রিম দিয়া দেয়। 1 মাসের বেতন যদি অগ্রিম দিয়া দেয়, আপনি সন্তানদের জন্য কাপড়ের ব্যবস্থাটা করে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ, হ্যাঁ সুন্দর একটা পরামর্শই দিছো তুমি, সন্তানদের চেহারায় তো একটু হাসি ফুটাইতে হবে। এ যুবক তোমরা যারা আছো, এই কথাটা দিল দিয়ে শুনো, তোমার আমার আব্বাও কিন্তু ঈদের আগে এই চিন্তাই করতো। কথা বলেন ঠিক না? আমি নিজে দেখছি আমার আব্বাকে সেই পুরাতন ফাঞ্জাবি ইচ্ছারে দিয়ে ফিনছে, আমাদেরকে নতুন ফাঞ্জাবি পরিধান করে ঈদের নামাজে উপস্থিত করাইছে। এই জন্য আমি আপনাদের বলি, হুজুর চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই হুজুর স্টেজে উঠবেন। আমার কথা আমি শেষ করি, আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের, আমি আপনাদের পায়ে ধরে বলি, কথাটা দিল দিয়ে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, আচ্ছা ঠিক আছে, টেনশন নাই। গেছে উনি খাজানজির কাছে গিয়ে বলছে, কোষাধ্যক্ষ যে কেশিয়ার, তারে গিয়ে বলছে 1 মাসের অগ্রিম বেতনটা আমরা দেও, আমি আবার তো বেতন পামো হইতো। তখন একটা সাদা কাগজ আর একটা কলম
বাদশার হাতে দিয়ে বলছে, আপনি লিখে দেন আগামী 1 বছর যে বাঁচবেন। হায়, এটা দুনিয়া। তখন হুজুর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে, না, আল্লাহর কসম 1 সেকেন্ডের হায়াতের ভরসা আমি দিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, আমার কলিজার টুকরা যুবক, আমার বাবারা যারা আছেন, মারা যারা আছেন, প্রত্যেকে সিদ্ধান্ত নেন। হজরত চলে আসছেন। এটা দুনিয়া দুকা, এই দুনিয়া দুকা আমার রাত, আমার দিন, আমার 5 ওয়াক্ত নামাজ, আমার জিন্দগি ধ্বংস করে দিচ্ছে। আমার কমর, আমার কবর, আমার হাসর, আমার ফুলসিরাত আমার রবকে বুলাই দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে যেন এই দুনিয়ার দুকা থেকে বেঁচে আজকে হজরতের আমরা সকলেই আমরা হুজুরের কথা থেকে নিজের জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেব আজকে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ। আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। যারা বাহিরে আছেন, চেয়ারে যারা বাচ্চারা বসা আছো, না বলো কিছু বাচ্চা আছে চেয়ারে বসা, কারণ নিচে এখন ভিজা আছে, চেয়ারটি বিছাইলে পানি উঠবে দেখিয়া কর্তৃপক্ষ কয়েকটা চেয়ার দিছে সমর্থ অনুযায়ী। যারা বাচ্চারা আছি, আমরা বসে আছি, যদি মহাব্বতের সাথে মুরব্বীদেরকে, উলামায়ে কেরামদেরকে, বড় যুবকদেরকে আমরা চেয়ারটা দেই, বাচ্চারা আমরা একটু কষ্ট করে বসি, আশা করি ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে সর্বশেষ পর্যন্ত হজরতের নেক তাওয়াজ্জু, নেক সুহবত নেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।